মান হাদা, কে এই লোক, এত সুন্দর নূরানি সত্তা, নূরানি সত্তা, নূরের অধিকারী, নূরে মুজাসসাম, একে আল্লাহ তারে তো চিনলাম না। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিলেন, আল্লাহ পাক বললেন হাদা ইবনুকা আহমদ, ওরে আদম এই তোমার সন্তান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূর। কি কথা কর না? তাহলে বাবা কিওয়ালা, মাটিওয়ালা, বাবা কিওয়ালা, ছেলে বাবা কিওয়ালা, ছেলে। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, তিনি প্রথম। কোরআন বলতেছে হুজুর আপনি বলেন, এবার এই হাদিসের সাথে কোরআনের মিল আছে কিনা দেখে যান। আল্লাহ কোরআনে বলেন নবিদালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হাবিব নবীজি আপনি বলুন আমি আদিষ্ঠিত হয়েছি, আপনি বলে দেন আমি আদিষ্ঠিত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান, অর্থাৎ আমি নবী আল্লাহকে প্রথম আল্লাহ বলে স্বীকার করেছি। সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই, আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম নবী হিসেবে প্রথম। নবী বলতেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। জিনেদের ভিতরে কোন কোন বর্ণনা আসছে নবী আসছে, কেউ আবার বলছে না নবী না, মতানৈক্য আছে। কিন্তু সে যাই হোক, নবী হোক বা রসুল হোক বা না হোক, জিন জাতিরা তো কোটি কোটি বছর পৃথিবী বিচরণ করলো, মানব দানব জিন ফেরেশতা কুল সব সৃষ্টির আগে, সমস্ত জাতির আগে আল্লাহ নবী বলতেছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। আল্লাহ বলে হাবিব ও আদম তুমি হুয়াল আউয়াল, এ নবী প্রথম। কুরআন বলে তিনি প্রথম, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। না মানব, না দানব, জানা জিন, না ফেরেশতা, না আরশ, কুরসি, লৌহ, কলম, পানি, বাতাস, কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলে ডাক দিতে পারে নাই। আগে আল্লাহ বলে আল্লাহকে যিনি ডাক দিয়েছেন তিনি আমাদের নবী। লক্ষ লক্ষ বছর ইবাদত করার পর আমার মালিক আমার আল্লাহ তারে প্রমোশন দিলেন, মুআল্লিমুল মালায়েকা আল্লাহ বানাই দিলেন। কোন কোন বর্ণনা আসছে ইয়াকুত জমরদের মিম্বর আল্লাহ বানাই দিয়েছিলেন। এই মিম্বরে বসিয়া আজাজিল ওয়াজ করতো, আল্লাহু আকবার। তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকতো। তো সুন্দর ওয়াজ তার। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি ধ্বংস করার কোটি লক্ষ লক্ষ বছর পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আবার একটা মহা সম্মেলনে ডাক দিয়ে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতারা, আমি মালিক পৃথিবীর মধ্যে একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা, আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলেন আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন কি জাতি দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে যে ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ফ্যাসাদ বাঁধাবে। ফ্যাসাদি, ফ্যাসাদি কি? ফাসাদি। ফাসাদি কারা? যারা বিশৃঙ্খলা তৈরি করে, এটা হলো ফাসাদি। এটা হলো ফাসাদি গ্রুপ। সমাজ ভালো চলতেছে, দেখবেন ক্লিকবাজি দিয়ে অশান্তি বাঁধাই দিছে। কি কথা কর না কে? ফাসাদি। জোরে বলেন কি? জোরে বলেন কি? ফাসাদি। পরিবার ভালো মতোই চলতেছে,
আমরা দেশে দেখবেন কিছু পান খাওয়া বেডি আছে, কি কথা কন না কে, খালি পান খায়, খালি গ্রাম বেড়ে ঘুরে, আর কোনো কাজ নেই। নাম হলো কুটনা বেডি। নাম কি? কুটনা বেডি। সারা এলাকা বেড়ে পান খায় আর খালি ঘুরে, এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বেডির দোষ ওই বেডির কাছে, এই বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউর কাছে। কি কথা কন না কেন? ফাসাদি। জোরে বলেন কি? ফাসাদি। এটা ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এইগুলি শুধু বিশৃঙ্খলা করে বেড়ায়। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা 1450 বছর ধরে ঠিকই নামাজ পড়তেছি, আমাদের নামাজ নবীর তরিকায় চলতেছে। হঠাৎ করে আজকে যারা বুকের উপরে বাঁধিয়া আমার সমাজে ফ্যাসাদ বাঁধাই দিল, ওরা কি? কথা কর না কেন? ওরা কি? ফাসাদি, অশান্তি, এ ফ্যাসাদ বাঁধাইছে। সারা জীবন তারাবি পড়লাম 20 রাকাত, এখন হয়ে গেছে 8 রাকাত। জোরখান কি? জোরে বলেন। ফাসাদি চিনে দিয়েছে, এগুলো চিনতেই। কতক্ষণ ঠিক কিনা? ফাসাদি চিনার দরকার। এটা বিশৃঙ্খলা তৈরি করে, অশান্তি বাধায়। এর নাম হচ্ছে ফাসাদি। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। এর নাম হলো ফাসাদি। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আল্লাহ এমন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইবা যারা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে আল্লাহ। আর ওয়াসফিকুদ দিমা, এমনকি জাতি দুনিয়াতে পাঠাইবা মালিক, ওরা রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, এমন কোন দেশ নাই যে দেশে যুদ্ধ বিগ্রহ শান্তি মারামারি কাটাকাটি না আছে। কি কথা কন না কেন? ফাসাদি, ফাসাদি, ওরা ফ্যাসাদ সৃষ্টিকারী। দেখবেন বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ হয়। ইসরায়েল কোনো রাষ্ট্র না, ইসরায়েল কোনো দেশ না, ওই দেশটা ছিল ফিলিস্তিনিদের দেশ। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার পরে থাকতে দিলাম। এখন যদি মনে করেন আমেরিকা, ব্রিটিশ, ওরা রোহিঙ্গাদেরকে অস্ত্র শস্ত্র দিয়া ট্রেনিং ম্যানিং দেওয়াইয়া যদি আমাদের বাংলাদেশে সাইডে দেয়, তো যুদ্ধ লেগে যাবে। কথাক্ষণ ঠিক কিনা? ওরা আমাদের দেশের সাথে ওদের সাথে যুদ্ধ বাধাই দিল। যেমন এটা মায়ানমারে এখন চলতেছে বিরাট যুদ্ধ। এই যুদ্ধ বাধাই দিল, ধরেন গৃহযুদ্ধ লেগে গেল, বিরাট একটা অশান্তি। ফাসাদি, ওরা ফাসাদি। এই ব্রিটিশটা করলো কি? ইসরায়েলকে বসাই দিল। ওই ইউরোপে বহু জায়গা ছিল, ওরা ইউরোপের যে কোনো একটা জায়গা হাজার হাজার কিলোমিটার পরে রয়েছে, ফাঁকা, কোনো মানুষ নাই। ওরা যদি ওইখানে নিয়ে ওদেরকে বসায় দেয়, জায়গা করে দেয়, অসুবিধা নাই। ওরা জায়গা নিয়ে আইনে দিল বর্তমান ফিলিস্তিনে। 600 ইহুদি সর্বপ্রথম আসলো, এরপরে আত্মীয় স্বজন, লেটা বোটা, ছেলে মেয়ে, ওই তারপরে ওই আত্মীয় সেই আত্মীয়, এখান থেকে সেখান থেকে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, আর বিভিন্ন এশিয়া মাইনর থেকে ইহুদিদেরকে জোগায় নিয়ে এই ব্রিটিশরা তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়া ট্রেনিং দেওয়াইয়া আজকে ফিলিস্তিনের 10 লক্ষ মানুষের বাড়িঘর দখল করিয়া আজকে ওরা ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনিদেরকে মারতেছে। ওরাই হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস। কথা কন ঠিক কিনা? ওরা সন্ত্রাস। আর ফিলিস্তিনের হচ্ছে এই সন্ত্রাসকে দমন করার জন্য তারা যুদ্ধ করতেছে। অথচ ফিলিস্তিনটা হয়েছে আজকে সন্ত্রাস, আর ওরা হয়েছে হিরো। এসব মিডিয়া, আমেরিকান মিডিয়া, ব্রিটিশদের মিডিয়াগুলি মানুষের সামনে উপস্থাপন করে ফিলিস্তিনিরা আজকে বলে তারা জঙ্গি হয়ে গেছে। ওরা আসলেই জঙ্গি না, জঙ্গি হলো ইসরায়েল। কি কথা কর না কেন? 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর তারা দখল করে নিয়ে গেল। তাহলে জঙ্গি হলে ইসরায়েল জঙ্গি হবে, কারণ এটা ইসরায়েলের জায়গা না, এটা ফিলিস্তিনিদের জায়গা। চিন্তা করেন, তারা 1000-2000 বছর ধরে ওই জমিনে বসবাস করে। তারা থেকেছে তার দাদা, তারপর দাদা,
তারও দাদা পরদাদার জমিন ওই ভিটা আজকে ইসরায়েল দখল করে নিয়ে চলে গেল। আপনি একটু চিন্তা করেন তো কত বড় সন্ত্রাস। এদের মতো সন্ত্রাসী পৃথিবীতে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? এই জন্য ইসরায়েলের পণ্য আমরা খাবো না, শোবো না, কিনবো না। বলে হুজুর ইসরায়েলের পণ্য কি? ইসরায়েলের পণ্য পেপসি, কোকা কোলা, ফান্টা, এগুলি খাবো না, কিনবো না, শোবো না, বিক্রি করবো না। ইসরায়েলের পণ্য নেসলে কোম্পানির নেসকফে কফি এবং আরও শিশুদের খাদ্য সহ আরও অনেক কিছু প্রোডাক্ট অর্ডার আছে, এইগুলি বেছে বেছে কিনবো না, খাবো না, শোবো না, বেচবো না। তাহলে আমরা অন্তত পক্ষে আল্লাহর পক্ষে থাকলো কিয়ামতের ময়দানে বলতে পারবো রব তোমার বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের যুবকরা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, ফিলিস্তিনের মায়েরা যুদ্ধ করেছিল, তাদের বাচ্চারা শহীদ হয়েছিল। আর আমরা সুদূর হাজার হাজার কিলোমিটার দূর থেকে ইসরায়েলের পণ্যগুলি বয়কট করে দিয়ে তাদের প্রোডাক্টগুলি না কিনে দিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে নিয়েছিলাম। আল্লাহ এই কারণেও তুমি মাফ করে দাও। আল্লাহ দয়া করে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু তা তো করবেন না, গোস্ত খাই এক পেপসি কিনে নিয়ে আসবেন, পেপসি নিয়ে গে যা, ওরে বাঙালি খা। দাওয়াত খাবার বসলে পেপসি নিয়ে যা, গোস্ত খাইয়ে পেপসি নিয়ে বাস খাচ্ছি, ঢং 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 করে গিলে খাচ্ছি। ওটা খালি কি হয়? পেপসি, কোকা কোলা, ফান্টা, আবি যাবি খালি খালি পেটটা মুঠো হয়, কিচ্ছু নেই এটির ভিতরে, কোনো উপকার নেই। কি বলতেছেন? হ্যাঁ, আপনার কোলেস্ট্রল বাড়বে, ডায়াবেটিস বাড়বে, হার্টের সমস্যা হবে, পেটের চর্বিগুলি একবার সাথে সাথে জমাই দেবে, কোনো উপকার নেই এর ভিতরে। ওর চেয়ে বাচ্চাদেরকে খেজুর খাওয়াবে। আমরা দেশের পোলাপান বেডিরা উস্কা ফুসকা এগুলো খায়। কি কথা কর না কে? চিপস খায়, তারপরে আপনার কি কয় সুইং গাম খায়, মুখের ভিতরে দিয়ে সাড়ে আর গেলে স্যাপ সাড়ে সাবাইতেছে ছাগলের মতো, ক্লাস চলতেছে। আর বেডিরা একটু সুযোগ পাইলে বাজারে মার্কেটে ঢুকতে পারলে, মেলা টেলা ঢুকলে উস্কা ফুসকা কোনে আছে বিসমিল্লাহ চটপটি হাউস তালাশ করে। বিসমিল্লাহ চটপটি হাউস কোন জায়গা আছে? ফসাদি অশান্তি সৃষ্টিকারী ওরা, ফসাদি অশান্তি সৃষ্টিকারী। আমার দেশে নামাজে, রোজাতে, ইমানে, আকীদা আজকে যারা ফসাদ বাঁধিয়ে দিল ওরা ফসাদি। কি কথা কর না কেন? ওরা কি ফসাদি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। 1450 বছর পর্যন্ত আমরা হকের উপরে আছি। আমরা যদি হক না হই তাহলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে যে ইসলাম এনেছিলেন, এই ইসলামী বাংলার জমিনে এখনো চলতেছে, ঠিক কিনা? আজকে ওরা কারা আমার সমাজে বিশৃঙ্খলা তৈরি করলো? ওরা ফসাদি। বাজান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ফেরেশতারা আপত্তি করলো, রব তুমি এই সমস্ত বান্দা বন্দে বানানোর দরকার নাই, মানুষ জাতি বানানোর প্রয়োজন নাই। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার হামদ করি, তোমার ইবাদত দরকার হলে তা আমরাই করি। কিন্তু ফেরেশতাদের ইবাদতে আমার মালিকের মজা লাগে না। এই কথা কর না কে? আল্লাহর প্রেম বুঝাইতেছি। ফেরেশতারা বলতেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার হামদ করি, তাসবিহ করি, জিকির করি, ইবাদত করি, সিজদা করি। তার এই মানব জাতি দুনিয়া ফাটানোর দরকার কি? আপত্তি। কিন্তু ফেরেশতাদের ইবাদতে আল্লাহর কাছে প্রেম হয় নাই। আল্লাহ প্রেম করবে আমরার সাথে। খাজা বাবা আজমিরি ফেরেশতাদের ভিতরে না, খাজা বাবা আজমিরি মানুষের ভিতরে। এই কি কথা কর না কেন? হুজুর গাউসে পাক
জিনদের ভিতরে না, হুজুর গাউসে পাক মানব জাতির ভিতরে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বাগদাদি, মুজাদ্দিদ আল ফুসানি, সিরহিন্দি, বাহাউদ্দিন নকশবন্দ, বুখারী, ইমাম আজম, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, উসমান হারুনি, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, দাতা গঞ্জ বক্স, আলিফ আহমদি তুশি, খাজা বাকি বিল্লাহ, বাইজিদ বুস্তামি, ওয়াইসাল কারনি, আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত বেলাল, আশিকে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জিনদের ভিতরে না, ফেরেশতাদের ভিতরে না, এরা মানব জাতির ভিতরে। ও মানবের সাথে আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কথা কন না কা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ আদম নবীরে বানানোর জন্য আল্লাহ পানি মাটি আনলেন, সংক্ষিপ্ত, বেশি লম্বা করা যাবে, অনেক আছে। মাটি আনার পরে খামির করলেন, খামির করিয়া সুন্দর সুরত আকৃতি দিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম সুরত দিয়ে রব আদম আলাইহিস সালাম রে বানাইলেন। এই জামড়া মানুষ কত সুন্দর সুরত দিয়ে আল্লাহ বানাইছে। এরপরে আল্লাহ সুরত ওর ভালো লাগে না, হিন্দে কাটে, ওইন্দে ফাটে, ওইন্দে ফারে, এখানে একটু ট্যাটু লাগায়, সেটু লাগায়। কি কথা কন না? এখানে একটু ট্যাটু লাগায়, ট্যাটু ট্যাটু নতুন হয়েছে ট্যাটু, এখানে একটু ট্যাটু দেয়, এখানে একটু ট্যাটু দেয়। একটা বিশ্বু বানায়, কুত্তা বানায়, বিলাই বানায় মানুষ। আবার নতুন সিস্টেম হয়েছে, অপারেশন করিয়া পুরুষ ইজলা হয়, ইজলা পুরুষ হয়, বেড়া বেডি আবার চায়, বেডি বেড়া আবার চায়। ওরা নিকৃষ্ট জাহান্নামের কুকুর। কথা কন না কেন? নিকৃষ্ট জাহান্নামের কুত্তা। ওরে পুরুষ বানাইছে আল্লাহ, ও একবারে কাটতে সিটে বেডি আবার চায়। শয়তান কোথাকার, শয়তানে কয় ফাইসি রে চাচা, তোর মতো বাতিজা যতদিন দুনিয়াতে আছে আমার আর চিন্তার কারণ নাই, তোরে এক খারাতি জাহান্নামের রাস্তা দেখাই দিছি, চলে যা। মানুষের বিবেকের ভিতরে কুত্তাই মুইতে দিচ্ছি। কি কথা কর না কে? জোরে কর। কুকুরে মুইতে দিছি, ওর বিবেকের ভিতরে কুত্তাই মুতি। এই পুরুষ ওর সবকিছু কাটতে অপারেশন করে বেটি অবস্থা বুঝলে হয়ে গেছে। কি এক আজীব পশ্চিমাদের এই অপসংস্কৃতিগুলি, এই নাফরমানিগুলি দিন দিন সারা পৃথিবীটাকে উত্তপ্ত করে ফেলতেছে। এই অপসংস্কৃতিগুলি আমার দেশে ঢুকতেছে। অতএব যুবক সাবধান, আপনাকে বলতেছি, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, মৃত্যু তো হবেই। মরণ থেকে
পালানোর কোনো রাস্তা আমাদের নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বড়রা কসুর মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ পাক বানাইলেন, খামির করলেন, সুন্দর আকৃতি দিয়ে বানানোর পরে আমার আখিরি নবীর নূর মুবারক আদমের সেকেমে আমার আল্লাহ স্থাপন করে দিলেন। আসতে হয়ে গেল না, এটা আমি লিখিনি, মোল্লা আলী কারীম মাক্কি হানাফি হারুবি 450 বছর আগে আল মাউরিদের মধ্যে তিনি লিখছেন। ওনার কিতাব আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লিখছে, সেকেম মুবারকে নূরে মুহাম্মদ দিয়ে দিলেন। তার বাস্তব প্রমাণ দিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের মধ্যে আদম শফিউল্লাহ বিচরণ করে। আদমরে বানানো হলো মাটি, মাটির সাথে হলো পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস, আবার বলি আগুন, পানি, মাটি, বাতাস, 4টা পদার্থের সংমিশ্রণে একটা দেহ হলো। আগুন, পানি, মাটি, বাতাস, শরীরের তাপমাত্রা, এই যে নিঃশ্বাস বাতাস যায় আর আসে, একটা যদি আপনি দেখেন পানি, পানি বডির মধ্যে পানি, আর একটা হলো মাটি। আল্লাহর কোরআন বলল বাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপরে আমি আল্লাহ এই মানব জাতির বংশ বৃদ্ধি করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বৃদ্ধি করলাম মানুষের শরীরের নির্যাস একটা পদার্থ, যেটাকে আরবিতে বলা হয় নুতফা। খুব দুর্গন্ধ, একটা পচা গন্ধ বের হয় এই নুতফা থেকে। এই নুতফা থেকে আমি রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির এরপরে বংশ বিস্তার করলাম। তার মানে সর্বপ্রথম মাটির তৈরি আদম আলাইহিস সালাম, এবং আদম থেকে মাটি থেকে নুতফার উৎপত্তি হলো। এজন্য আমরা মাটির মানুষ, এজন্য আমরা মাটির মানুষ, কারণ মাটি থেকে নুতফার উৎপত্তি। ওই নুতফাটা আমি মাহিন, মাটি থেকে শুরু। এই জন্য আমরা মাটির তৈরি, আমাদের নিসবত মাটি। কিন্তু আমার রাসূল ছিল ভিন্ন রকম। বলে হুজুর এটা আবার কেমন? আদম নবীর সামনে সব সৃষ্টিকে উপস্থাপন করা হলো, উপস্থাপন করার ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে তিনি লেখেন, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন বিশুদ্ধ সনদে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমগ্র সৃষ্টি মানব জাতি উপস্থাপন করা হলো। নবী বলেন ফারাআনি নূরান সাতিয়ান ফি আসওয়ালিহিম, আল্লাহ আমরা আদম নবীর সামনে দেখালেন এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে। আদম নবী যখন মাটি, তখন আমাদের নবী নূরওয়ালা। আদম নবী মাটিওয়ালা আর আমাদের নবী নূরওয়ালা। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠাইছি। কি পাঠাইছি? নূর পাঠিয়েছি। আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূরওয়ালা। কি বলা? বাবা মাটিওয়ালা, ছেলে আমাদের নবী নূরওয়ালা।
তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা? হাজা ইসমে ইশারা, একবারে নিকটতম ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য হাজা ব্যবহার করা হয়। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, মান হাদা, কে এই লোক? এত সুন্দর নূরানি সত্তা, নূরানি সত্তা, নূরের অধিকারী, নূরে মুজাসসাম, একে আল্লাহ তারে তো চিনলাম না। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিলেন, আল্লাহ পাক বললেন, হাদা ইবনুকা আহমদ, ওরে আদম এই তোমার সন্তান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূর। কি কথা কর না? তাহলে বাবা কিওয়ালা? মাটিওয়ালা। বাবা কিওয়ালা? ছেলে বাবা কিওয়ালা? ছেলে। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, তিনি প্রথম। কোরআন বলতেছে হুজুর আপনি বলেন, এবার এই হাদিসের সাথে কোরআনের মিল আছে কিনা দেখে যান। আল্লাহ কোরআনে বলেন, নবিদালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হাবিব নবীজি আপনি বলুন আমি আদিষ্ঠিত হয়েছি। আপনি বলে দেন আমি আদিষ্ঠিত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। অর্থাৎ আমি নবী আল্লাহকে প্রথম আল্লাহ বলে স্বীকার করেছি। সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম নবী হিসেবে প্রথম। নবী বলতেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। জিনেদের ভিতরে কোন কোন বর্ণনা আসছে নবী আসছে, কেউ আবার বলছে না নবী না, মতানৈক্য আছে। কিন্তু সে যাই হোক, নবী হোক বা রসুল হোক বা না হোক, জিন জাতিরা তো কোটি কোটি বছর পৃথিবী বিচরণ করলো। মানব দানব জিন ফেরেশতা কুল সব সৃষ্টির আগে, সমস্ত জাতির আগে আল্লাহ নবী বলতেছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। আল্লাহ বলে হাবিব ও আদম তুমি হুয়াল আউয়াল, এ নবী প্রথম। কুরআন বলে তিনি প্রথম। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে না মানব, না দানব, জানা জিন, না ফেরেশতা, না আরশ, কুরসি, লৌহ, কলম, পানি, বাতাস, কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলে ডাক দিতে পারে নাই। আগে আল্লাহ বলে আল্লাহকে যিনি ডাক দিয়েছেন তিনি আমাদের নবী। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। কি কথা কন না কেন, ঠিক কিনা? এজন্য অনেক লম্বা ওয়াজ, সূক্ষ্ম পয়েন্টগুলি বুঝতে হবে। এখন কেউ না মানলে ভাই জোর করে মানান যাইতো না, কথা ঠিক কিনা? না মানলে জোর করে মানানো যাবে না। মানলেও রসুলের লাভ নেই, না মানলেও নবীর ক্ষতি। ওটা আমাদের ইমানের খাতা, বিশ্বাসের ভুল হবে, আমরাই বিপদগ্রস্ত হয়ে যাই। এরপরে আল্লাহ বলেন আদম শোনো, তার আরো পরিচয় হল আকার, তিনি শেষ। আমার এই নবীর পরে আর কোন নবী নাই। ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, কিয়ামতের ময়দানে আমার এই নবী প্রথম সুপারিশ করনেওয়ালা। আমার এই নবীর আগে কেউ আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার। কাজী নজরুল কি সুন্দর করে বলে দিয়ে গেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, ঠিক কিনা? বরুডার মুসলমান
উপস্থিতি মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরেশতারা জানে না এই নবী আল্লাহর হাবিবকে আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে, ফেরেশতারা জানে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? ফেরেশতারা জানে না আদম সফিউল্লাহ মাটি, কিন্তু 4টা পদার্থ দিয়ে আল্লাহ বানাইলেন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি, বলবো আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। কথা কন না কেন? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আল্লাহু আকবার। কুলুপ করতে, ঢিলা কুলুপ না করলে কবরের সবচেয়ে কঠিন এবং জটিল আযাব হবে ঢিলা কুলুপ ব্যবহার না করলে। প্রত্যেকটা মুসলমানের পবিত্রতা অর্জন করা জরুরি, কথা ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, 1450 বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে 1450 বছর আগে আমাদেরকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিখিয়ে দিয়েছে। কি চিন্তা করেন আপনি? বাথরুম করার পরে ঢিলা কুলুপ করতে হইব, পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করতে হইব। এই যে পবিত্রতা, নাফাকি থেকে মানুষ যাতে পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, চিন্তা করতে পারছেন? সেই কঠিন জমানাতে মানুষ দাঁতই মাজত না, ওযু গোসল করত না, প্রকাশ্যে জেনা করত, আহা দিন দুপুরে খুন খারাপি করত, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি করত। সেই সময় আল্লাহ রসুল এমন ভাবে উম্মতকে শিখাইলেন তা ভাষায় প্রকাশ করার মতো না। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। আসতেছি বলে এ রসুলকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন, কেন প্রেম আল্লাহ আমার করার লাগে পাঠাইছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। আদম সফিউল্লাহ নূরে মুহাম্মদ আমার আল্লাহ, তখন আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা উসজুদু লিআদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, ইমাম সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি, ওনারা লিখেছেন সেজদার মাসজুদ ছিল আল্লাহ, আর কেবলা ছিল আদম সফিউল্লাহ, আর সেজদার হাকিকত ছিল, তাজিম ছিল নূরে মুহাম্মাদি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেজদার মাসজুদ হলো আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, তাজিম নূরে মুহাম্মাদের, কেবলা হলো আদম। কি বুঝলেন? নবীর তাজিম আগে থেকেই চালু হইছে। এই তাজিম যারা মানে না তার কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া, ঠিক কিনা? এই জন্য নবী মানলো যারা, আল্লাহ পাইল তারা। নবী না মানে যারা, মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, ঠিক কিনা? রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। যদি ওনার সাথে মতের পার্থক্য আমাদের আছে, কিন্তু 2-4টি কথা ভালোই লাগছে।
আবার অনেক কিছু কথা আছে যেগুলি শিরিক। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নেবেন আপনি বাবাজি, বুঝে যাওয়ার দরকার আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সব সিজদার মধ্যে পড়ে গেল। আর ইবলিস তাকাব্বুরি করলো, অহংকার করলো, অহমিকা দেখাইলো। আমার রব ডাক দিলেন, ইবলিস সিজদা দিলি না কেন? বলে আল্লাহ, ও মাটির তৈরি আদম, ও আদম আর আমি উত্তম। কি বুঝলেন? এটা অধম, আমি উত্তম। এই জন্য আমাদের সমাজে কেউ যদি নিজেকে ভালো মনে করে, অন্যরা খারাপ মনে করে, তাহলে বুঝবেন এটা শয়তান। এই আসতে গেলেন কেন? জোরে বলেন। এটা কি? শয়তান। আল্লাহ পাক এই শয়তান থেকে আমরা হেফাজত করুক সকলে। এটা শয়তান। আচ্ছা, তাকাব্বুরি, অহংকার কোনো মানুষের জন্য। মানুষের কোনো অহংকার আছে? আমাদের অহংকার করার মতো কিছু আছে? কি আছে কোন? তো 3 দিন গোসল না করলে 4 দিনের মধ্যে শরীর থেকে পাড়ার গন্ধ হয়। কি আসতে কোন? জোরে কোন, ঠিক কিনা? এই আপনি যত বড় অফিসার হন, যত বড় শিক্ষিত হন, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও মাপ নাই, 7 দিন যদি সেটা গোসল না করে তো শরীর থেকে পাড়ার গন্ধ হয়। কথা ঠিক কিনা? তাহলে এই মানুষের অহংকারের কি আছে? কিচ্ছু নেই। এই যে আমার আমার করে সিলে ফাল্লা করতেছি, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা সেটা, এই ছেলে আমার, কিচ্ছু নাই। সব কার? আমার আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারে। ঠিক কিনা? আমার 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 কিছু আছে? আমার বলে কিছু নাই, সব হলো আল্লাহর। আমার শব্দ বলে কিচ্ছু নাই, সব আমার আল্লাহর। এই জন্য দুনিয়াতে আমার আমার করে যতই চিল্লা পাল্লা করি কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহর কোরআন বলল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।